আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যখন তালুত সৈন্যবাহিনী নিয়ে রওনা হলো তখন তিনি তাদেরকে বললেন যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি নদীর মাধ্যমে পরীক্ষা করবেন, সুতরাং যে সেখান থেকে পানি পান করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, আর যে সেখান থেকে পান করবে না সে আমার দলভুক্ত। তবে কেউ যদি হাত দিয়ে এক আজলা পরিমাণ পান করে নেয় সেটা ভিন্ন কথা। অতঃপর দেখা গেল তারা সকলেই পান করে নিল, কিছু মাত্র ব্যক্তি ব্যতীত। সুতরাং যখন তিনি সে নদী পার হলেন এবং তার মধ্যে যারা ঈমানদার ছিল তারাও তার সাথে পার হলো, তারা বলতে লাগলো, আজকে আমাদের জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার সামর্থ্য নেই। তাদের মধ্যে যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের বিশ্বাস রাখে তারা বলতে লাগলো যে কত ছোট দল, কত বড় দলের বিরুদ্ধে আল্লাহ তাআলার সাহায্যে জয়লাভ করেছে, আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। যখন তারা জালুতের মুখোমুখি হলো তখন তারা বলতে লাগলো যে হে আমাদের প্রতিপালক, আমাদের উপর ধৈর্যের গুণ ঢেলে দাও এবং আমাদেরকে দৃঢ় পথ রাখো, আর আমাদেরকে কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে বিজয় দান করো। অতঃপর আল্লাহ তাআলার অনুগ্রহে তারা তাদের উপর বিজয় লাভ করলেও তারা তাদেরকে পরাজিত করল, আর দাউদ জালুতকে হত্যা করল। আল্লাহ তাআলা তাকে রাজত্ব এবং হিকমাহ দান করলেন এবং তাকে যা জ্ঞান দেওয়ার ইচ্ছা সে জ্ঞান তাকে দান করলেন। আর আল্লাহ তাআলা মানুষকে একে অপরের মাধ্যমে যদি প্রতিহত না করতেন তাহলে জমিনে ফাসাদ সৃষ্টি হতো, কিন্তু আল্লাহ তাআলা বিশ্ববাসীর প্রতি বড়ই অনুগ্রহশীল। এভাবেই আল্লাহ তাআলার আয়াতসমূহ আমি তোমাকে যথাযথভাবে তিলাওয়াত করে শোনাচ্ছি, আর নিঃসন্দেহে তুমি রাসূলদের অন্তর্ভুক্ত। এখানে আল্লাহ তাআলা যে তালুত জালুত বাহিনীর যে ঘটনা সে ঘটনা উল্লেখ করেছেন। পূর্ব থেকেই আমরা এই আলোচনা শুনে আসছিলাম যে তারা তাদের নবী শামউইল আলাইহিস সালামের কাছে একজন বাদশা প্রার্থনা করেছিলেন। শামউইল আলাইহিস সালাম
তালুতকে তাদের বাদশা নির্ধারণ করলে তারা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানালো এবং এক পর্যায়ে তিনি যে যোগ্য বাদশা সেটা নিদর্শন হিসেবে তাদের যে শত শত বছরের পুরনো তাদের কাছে সিন্দুক ছিল, সে সিন্দুকটি পুনরায় তারা ফেরত পাবে এ শর্তে তারা রাজি হয়েছিল। দেখা গেল আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদের কাছে সে সিন্দুক ফিরিয়ে দিলেন। এরপরে তারা বিশ্বাস স্থাপন করলো যে তালুত অবশ্যই যোগ্য একজন বাদশাহ। তো এরপরে এই তালুত একদিন তাদেরকে যুদ্ধে যাবার জন্য নির্দেশ দিল। শামুইল আলাইহিস সালামের সাথে পরামর্শ করলেন এবং শামুইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে তালুতকে জানালো এবং কিভাবে কোথায় কি করবে সে সম্পর্কে বিস্তারিত বলে দিল। তালুত নবী শামুইল আলাইহিস সালামের পরামর্শক্রমে তিনি এই বনী ইসরাইলদেরকে নিয়ে যুদ্ধের জন্য বের হলেন। যেহেতু আগেই তাদেরকে বলা হয়েছিল যে তোমাদেরকে যখন বলা হবে তখন তোমরা বের হবে না, তোমাদের অবস্থা হচ্ছে এমন। তো তালুত যখন তাদেরকে বের হতে বলল, তারা সকলেই যুদ্ধের জন্য বের হলো। যেহেতু তাদের যে ফিলিস্তিন, এটা ওই আমালেকা সম্প্রদায় ইতিপূর্বে দখল করে নিয়েছিল। পৌত্তলিক মুশরিক যারা ছিল তারা সেই ফিলিস্তিনের ভূমি জবরদখল করেছিল। এই জমিকে, এই ফিলিস্তিনকে উদ্ধার করতে হবে। তো তালুত তাদেরকে নিয়ে বের হওয়ার সময় তাদেরকে বলেছিল যে আল্লাহ তাআলা তোমাদেরকে একটি নদী দিয়ে পরীক্ষা করবেন। এই নদীটি জর্ডান এবং প্যালেস্টাইনের মধ্যবর্তী একটি নদী। এই নদীর উপর দিয়ে যখন তোমরা পার হবে তখন তোমরা সেখান থেকে কোনো পানি পান করবে না। যারা পানি পান করবে না তারা আমার দলভুক্ত থাকবে, আর যারা সেখান থেকে পানি পান করবে তারা আমার দলভুক্ত থাকতে পারবে না। তবে যদি কেউ এক আজলা পরিমাণ পানি পান করে নেয় সেটা তেমন কোনো অসুবিধা নাই, কিন্তু একেবারে পেট পূর্ণ করে, উদর পূর্ণ করে পানি পান করতে পারবে না। এভাবে তিনি নির্দেশনা দিয়ে দিলেন। এরপরে দেখা গেল যখন সেই নদী আসলো তখন সকলেই সেখান থেকে একেবারে উদর পূর্ণ করে তারা পানি পান করে নিল। কিছু ব্যক্তি ছাড়া বাকিরা সকলেই এই কাজ করলো। কিছু ব্যক্তি রয়েছেন যারা সামান্য এক আঞ্জলি পরিমাণ পানি পান করেছে, আর কিছু কোনোই পানি পান করেনি। নবীর হুকুমকে পুরোপুরি, তালুতের হুকুমকে পুরোপুরি মান্য করেছে। এরপরে যখন নদী পার হওয়ার পরে দেখা গেল যারা পানি পান করলো তারা দুর্বল হয়ে পড়লো, তাদের যুদ্ধ করার আর কোনো শক্তি সামর্থ্য থাকলো না। আর ইতিপূর্বে যেহেতু এই তালুত বলেছেন যে তারা আমার দলভুক্ত থাকতে পারবে না, আর বাহ্যিকভাবেও তারা একেবারে অসুস্থ হয়ে পড়লো, অর্থাৎ তারা তাদের সক্ষমতা হারিয়ে ফেললো। তারপরে তাদের যুদ্ধে যাবার আর কোনো ধরনের কোনো শক্তি বাকি থাকলো না। এদের মধ্যে থেকে কিছু ব্যক্তি যারা সামান্য পানি পান করেছে এবং যারা মোটেই পানি পান করেনি তারা শক্তিশালী থেকেছিল। তাদের সংখ্যা ছিল সর্বসাকুল্যে মুফাসসিরিন কিরামের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে প্রমাণিত যে 313। বদরের যে সংখ্যা, সেই সংখ্যা তাদের ছিল 313 জন ব্যক্তি মাত্র এই নবীর তালুতের কথাকে গ্রহণ করেছিল। তারা পানি পান করেনি, বা করলেও এক আজলা পানি পান করেছিল। মূলত তাদের মধ্যে 3টি দল হয়েছিল। একটি দল হচ্ছে যারা বেশি করে পানি পান করেছে, নবীর কথা গ্রহণ করেনি, তারা যুদ্ধক্ষেত্রে যেতেই পারেনি। আর দ্বিতীয় দল হচ্ছে যারা পানি পান করেছে, এক আজলা পরিমাণ পানি পান করেছে, তারা ঈমানদার ছিল। তো তারা বলতে লাগলো এরপরে যে আমাদের পক্ষে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়। এর কারণ হচ্ছে আমরা তো সংখ্যায় অনেক কম। এত কম সংখ্যক মানুষ নিয়ে এত বড় বাহিনীর সাথে, আর জালুত তখন ছিল শক্তিতে, সামর্থ্যের অর্থে এই আমালেকা সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত শক্তিশালী এবং দক্ষ সেনাপতি, এবং তাকে সকলেই ভয় করত। তার সম্মুখ সমরে যুদ্ধের জন্য কেউ সাহস পেত না। জালুত এতটাই দুর্ধর্ষ ছিল।
তো তখন তারা বলতে লাগলো যে আমাদের পক্ষে এই জালুতের সাথে যুদ্ধ করা সম্ভব নয়। তো এদের মধ্যে যারা আলেম ছিলেন, যারা মুত্তাকি পরহেজগার ছিলেন, তারা বলতে লাগলেন যে কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ, কত ছোট ছোট দল কত বড় বড় দলের বিরুদ্ধে জয়লাভ করেছে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে। তাহলে আল্লাহ তাআলার সাহায্য থাকলে সেখানে সংখ্যাধিক্য কোনো বিষয় নয়, বা সংখ্যা কম হওয়াও কোনো বিষয় নয়। অর্থ বা সৈন্য অস্ত্র এগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ তেমন কোনো বিষয় নয়, যদি আমরা ইমানদার থাকি, আল্লাহ তাআলার উপরে ভরসা করি, আর যদি আমাদের মধ্যে সবর থাকে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই ধৈর্যশীলদের সাথে আছেন, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। এই কথা তারা বলতে লাগলো। যখন তারা এই কথা বলার পরে যারা বলেছিল আমরা যুদ্ধ করতে পারবো না এদেশে, তাদের মধ্যেও আল্লাহ তাআলা সাহস দান করলেন। বাকি যারা ছিল তাদের মধ্যেও সাহস সঞ্চার হলো এই ৩১৩ জন ব্যক্তিদের মধ্যে। তো তখন তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি, যখন তারা এবং তালুত এবং তার সৈন্যদল জালুত সৈন্যের মুখোমুখি হয়েছিল, তখন তারা বলেছিল রব্বানা আফরিগ আলাইনা সবরা, আয় আল্লাহ আমাদের উপর ধৈর্যের গুণ আপনি দান করুন, ধৈর্যের গুণ ঢেলে দিন, ওয়াসাব্বিত আকদামানা, এবং আমাদের দৃঢ় পদ রাখুন, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং কাফের সম্প্রদায়ের উপর আমাদের বিজয় দান করুন। তো এই দোয়া তারা করেছিলেন। যেমন বদরের যুদ্ধে কাফিরদের মুসলমানদের অবস্থা একেবারেই শোচনীয় ছিল, তাদের কাছে তেমন কোনো অস্ত্র বা রসদ ছিলই না। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম কান্নাকাটি করে অনেক দোয়া করেছেন যাতে করে আল্লাহ তাআলা বিজয় দান করেন। ঠিক এখানেও এই ৩১৩ জন ব্যক্তির মধ্যে যারা আলেম ছিলেন, মুত্তাকি পরহেজগার ছিলেন, তারা অনেক কান্নাকাটি করলেন। তালুত কান্নাকাটি করলেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা যেন তাদেরকে বিজয় দান করেন। এরপরে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হলো এবং তারা যুদ্ধের জন্য ময়দানে নেমে গেল। এদিকে সে সময় ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। তো দাউদ আলাইহিস সালাম তখনও নবী হননি, তিনি তখন নওজোয়ান ছিলেন। তার ৩ ভাই এই যুদ্ধে শরীক হয়েছিল। আর দাউদ আলাইহিস সালামের পিতা, বৃদ্ধ পিতা অসুস্থ ছিলেন। দাউদ আলাইহিস সালাম ছিলেন ভাইদের মধ্যে ছোট, তিনি পিতার খেদমতে তার কাছে রয়ে গিয়েছিলেন। ৩ দিন হয়ে গেল, কয়েকদিন হয়ে গেল, কিন্তু ভাইরা ফিরে আসছে না। তখন বৃদ্ধ বাবা দাউদকে বললেন যে যাও তো, তুমি গিয়ে দেখো তোমার ভাইদের কি অবস্থা। তো এই খবর নেয়ার জন্য দাউদ আলাইহিস সালাম এসেছেন যুদ্ধের ময়দানে যে তার ৩ ভাইয়ের কি অবস্থা। আসার পরে দেখতে পেলেন যে মুসলমানদের অবস্থা মোটামুটি, তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা পেরে উঠছে না, কারণ জালুতের সামনে কেউই যাওয়ার সাহস করছে না। আর জালুত হুঙ্কার দিয়েই যাচ্ছে, কার বুকের পাটা রয়েছে আমার সামনে এসে আমার সাথে যুদ্ধ করবে। তো এই ধরনের হুঙ্কারের কথা যখন এই দাউদ আলাইহিস সালামের কানে গেল, তখন তিনি চিন্তা করতে লাগলেন যে তাহলে আমাকে যুদ্ধে শরীক হতে হয়। তখন তিনি তালুতের কাছে গিয়ে অনুমতি চাইলেন যে আপনি আমাকে অনুমতি দান করুন, আমি যুদ্ধে শরীক হব। কিন্তু তালুত আর যারা ওলামায়ে কেরাম ছিলেন তাদের সাথে পরামর্শ করে বললেন যে না, এই তো আসলে বয়স কম, একে অনুমতি দেওয়া ঠিক হবে না। কিন্তু তিনি পীড়াপিড়ি করতে লাগলেন যে আমাকে সাহায্য করুন, আমাকে অনুমতি দিন, আমি জালুতের বিরুদ্ধে যুদ্ধ করব। এরপরে শেষ পর্যন্ত তাকে অনুমতি দেওয়া হলো। তিনি জালুতের বিরুদ্ধে একাই যুদ্ধের জন্য অগ্রসর হয়েছেন এবং তিনি সর্বপ্রথম একটি পাথর হাতে নিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে সেই পাথরটি তিনি জালুতের মাথায় নিক্ষেপ করেন। মাথায় নিক্ষেপ করার সাথে সাথে জালুতের মাথা ফেটে যায় এবং সে মাটিতে পড়ে যায়। আর তখন তিনি দৌড়ে গিয়ে নিজের তরবারি দিয়ে দাউদ আলাইহিস সালাম এই জালুতের মাথা তার শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। এইভাবে মুসলমান এই যে বনী ইসরাইলদের বিজয় হয়ে যায়, এই যুদ্ধের অবসান ঘটে। তো তখন দাউদ আলাইহিস সালামের সম্মান, মর্যাদা এবং তার প্রসিদ্ধি ছড়িয়ে পড়ে
সকলেই তার সুনাম সুখ্যাতি প্রশংসা করতে থাকে। তো আল্লাহ তাআলা এখানে সেই কথা বললেন, ওয়াকাতালা দাউদ জালুতা, দাউদ জালুতকে হত্যা করলো। এরপরে এক সময় আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করেন, ওয়া আতাহুল্লাহুল মুলকা, আল্লাহ তাআলা এই দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দান করেন, ওয়াল হিকমা, তাকে হিকমত দান করেন। হিকমার ব্যাখ্যা কেউ কেউ করেন যে তাকে নবুয়তি দান করেন। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, এবং তিনি যা চেয়েছেন সেই ইলম তাকে দান করেছেন। দাউদ আলাইহিস সালামকে হিকমাহ দান করেছেন, ইলম দান করেছেন, তাকে নবুয়তি দান করেছেন। এই হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নবী যিনি বাদশাহ এবং নবী। দাউদ আলাইহিস সালামের আগে কেউ কোনো নবী বাদশাহ এবং নবী ছিলেন না। দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম বাদশাহ এবং নবী। তো এই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বনী ইসরাঈলের নবী এবং বাদশাহ বানিয়েছেন। তো এই যে ঘটনাগুলো আল্লাহ পাক বর্ণনা করলেন, বর্ণনা করার পরে সর্বশেষ আল্লাহ তাআলা বললেন, তিলকা আয়াতুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। হে নবী, আমি তোমাকে যথাযথভাবে এগুলো তিলাওয়াত করে শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, এই সকল ঘটনাগুলি তোমাকে শোনাচ্ছি, আর নিঃসন্দেহে তুমি রসুলদের অন্তর্ভুক্ত। তো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির দলিল পেশ করছেন, নবুয়তের প্রমাণ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পূর্বের কোনো ঘটনা জানার কথা নয়। তিনি কিভাবে জানবেন যে দাউদ আলাইহিস সালাম কি করেছেন, জালুত কি করেছে, তালুত কি করেছেন, বনী ইসরাঈলের কথা, আমালেকা সম্প্রদায়ের বক্তব্য তো তার জানার কথা নয়। তো তিনি যদি কোনো কিছু বলে থাকেন আর সেটা যদি বাইবেলের সাথে বা তাওরাতের সাথে, ইনজিলের সাথে পুরোপুরি মিলে যায়, তাহলে সেটা তো তিনি ওহীপ্রাপ্ত হয়েই বলবেন। তার কাছে ওহী আসা ছাড়া তিনি কখনোই এ জাতীয় কথাবার্তা জানবেন না। তো তিনি যেহেতু এই সকল বিষয়গুলো বলছেন, তাহলে তিনি অবশ্যই ওহী প্রাপ্ত হয়েই বলছেন। আর ওহী তো তার কাছেই আসে, যিনি নবী এবং রাসূল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং নবুয়তের এই ধরনের কোরআন কারীমে বহু দলিল বা আয়াত রয়েছে, তার মধ্যে এটিও অন্যতম একটি দলিল। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন।